আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে হবে, হাদিসে আছে গোটা পৃথিবীটা এই লেপেটে আসবে। মুসলমানের হানি হবে গোটা পৃথিবী 20 কোটি। এই তো শুরু হয়েছে। আরব দুনিয়াকে দেখতে পাচ্ছেন না, দুম্বা খাচ্ছে, উট খাচ্ছে, ফাংশন করছে, নাচ গানা করছে। দুবাই, কাতার, আরব আমিরাত, কুয়েত, এদের মজাটাও বেরোবে। সবাই এই পেটে আসবে, তবেই তো কিয়ামত সংগঠিত হবে। গোটা পৃথিবীতে মহা হবে। সেই যুদ্ধটা আল-আকসা নিয়ে নয়, নিয়ে নয়, যুদ্ধটা হবে ফোরাত নদী শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হবে। আল্লাহ রাসূলের হাদিস। আর সেই সোনার ভান্ডার নিয়ে গোটা পৃথিবী যুদ্ধ হবে। খোরাসান থেকে একটা দল বের হবে, সেই দলটাই হবে সবথেকে পৃথিবীর শক্তিশালী, অত আধুনিক অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করবে। সেই দলটাই হবে ইমাম মেহেদীর দল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন যুদ্ধ করতে লাগবে, পৃথিবীর আর একটা শক্তিও তাদের সামনে দাঁড়িয়ে টিকতে পারবে না। আর তারা গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যারা ভাবছে আর স্বপ্ন দেখছে, আমাদের দেশের অন্ধভক্ত থেকে শুরু করে গোবরখোর আর মুতখোররা কান খুলে শুনে নাও। যারা স্বপ্ন দেখছো কোরআনকে মিটাবো, ইসলামকে মিটাবো, আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এটা বিশ্বাস রাখুন, এটার উপরে ঈমানকে টিকিয়ে রাখুন, কেউ করতে পারবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে গোটা পৃথিবীতে, ইসলামের ডাঙ্কা বাজবে, ইসলামের ঝান্ডা। যেমন বলে দিই, ওই খপ্পরে পড়বেন না। গোলাম আহমদ কাদিয়ানির দল, কাদিয়ানি একটা ফিরকা, তাদেরকে প্রত্যেকটা পৃথিবীর উলামারা কাফের ফতোয়া দিয়েছে, ইসলাম থেকে তারা বঞ্চিত, ইসলাম থেকে বাইরে। তাদেরকে এই ফতোয়া তাদের উপরে গোটা পৃথিবীর মুক্তিরা লাগু করেছে। কেন? তারা বলে তাদের মধ্যে দুটো দল আছে। এক দল বলছে গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে ঈসা মাসীহ, নাউজুবিল্লাহ বলে। তার সঙ্গে স্বপনে যুদ্ধ হয়েছিল কার? স্বপনে মুনাজারা হচ্ছে কার? শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। স্বপনের ব্যাখ্যা তিনি বললেন, স্বপনে বলছেন গোলাম আহমদ কাদিয়ানিকে, তোমারে सामने तो गुलाम है, तुम गुलाम अहमद कादियानी हो, तुम अहमद कैसे हुए? तो তিনি উত্তর দিচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানি। সেই শয়তান বলছে गुलाम तो हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अहमद हूं। शाह अताउल्लाह बुखारी रहमतुल्लाह अलैह उत्तर दिচ্ছে मैं अल्लाह बोल रहा हूं, तू हरगिज नबी नहीं है, तू शैतान है। बोले तुम अल्लाह कैसे हुए? बोले मेरे माँ बाप ने आता गलती से लगा दिया, असल में तो मैं अल्लाह बोल रहा हूं। এটা ব্যাখ্যা আছে, শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বাজাপ্তা। কার জন্য? গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানির ছেলে তার কিতাবে লিখেছে বাপের জন্য, আমার আব্বা এত ভালো নবী ছিল, এত সরল ছিল, যে ভোরের বেলায় নামাজ পড়তে যাচ্ছে পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা লেপটিয়ে চলে গেছে। আমার গরু ওটা পাগল, না হলে গাঁজাখোর হবে। গোলাম আহমদ কাদিয়ানি সাবধান, ঈমান ধ্বংস হয়ে যাবে। তাদের মধ্যে দুটো দল, একজন বলছে সেই হচ্ছে আখরি নবী, আর আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে আর কোনো নবী আসবে না। নবুয়া খাতাবান নবিয়্যিন, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করেছেন। আর রাসূল বলেছেন আমার পরে যদি আল্লাহ কেউ কি নবুয়ত দান করতেন, তিনি হচ্ছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শয়তান কি করে পাবে? পাঞ্জাবে জন্ম নিয়েছে, মিথ্যাবাদী দল। শুধু তাই নয়, তাদের আর একজনের আকীদা হচ্ছে একটা দলে যে ঈসা মাসীহ ওই ছিল, মারা গেছে। এই আকীদা যার কাছে পোষণ করবে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা মাসীহকে তুলে নিয়েছেন। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসরের নামাজে দামাস্কের মসজিদে আসরের নামাজে নামানো হবে হযরতে ঈসা মাসীহকে। কখন? যখন দাজ্জালের আবির্ভাব চলবে।
এখন তো মানুষ ঈমান হারাচ্ছে কি দেখে? দুটো আশ্চর্য বিষয় দেখে ঈমান হারিয়ে ফেলছে। আপনার ঈমান এত দুর্বল। আমি সেদিনে দেখছিলাম মোবাইলে, উত্তরপ্রদেশের একটা মুসলিম পরিবার, সে গেছে ধাম বাবার আশ্রমে, সেখানে বক্তব্য চলছে, যেখানে বাবা পর্চি বানায়। গিয়ে বলছে, বাবা মাথায় আমাদের মতো টুপি আছে, बाबा मैं मुसलमान हूं, हमारा परिवार मुसलमान है, हमारा कुछ बात है, हम आपसे बात करना चाहते हैं, हमारा प्रॉब्लम है। बाबा संगे संगे पर्ची बना ले, तुम्हारा बाप का नाम यह है, तुम्हारा माई का नाम यह है, तुम्हारा गांव का नाम यह है, तार पुरो डिटेल्स बोले दिले, तुम्हार এই রোগ হয়েছে। কে? বাগেশ্বর ধাম বাবা। तारा बोलছে बाबा के पास कुदरती एक शक्ति है। मेरे दोस्त ये तो छोटा दज्जाल है, এটা তো ছোট দাজ্জাল, খালি কুंडली বলছে जब बड़ा दज्जाल आएगा, বড় দাজ্জাল যখন আসবে, আসমানে মেঘ থাকবে না, বৃষ্টি বর্ষণ করে তোমার চোখের সামনে দেখাবে, মৃতকে জীবিত করে দেখাবে। কেন? ওইখানেই ইমানদারের পরীক্ষা করবেন আল্লাহ। যে দাজ্জালকে মেনে নিবে তার ঈমান ধ্বংস হবে, যে দাজ্জালের কাছ থেকে অস্বীকার করে রাসূলের কালমার উপরে টিকে থাকবে তারাই কামিয়াবি লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাকে বিশ্বাস করছেন? আমাদের দেশটা তো ধ্বংস হলো ওই করে। তাবিজ, পানি পড়া, তেল পড়া, ছেলে হচ্ছে না বলে তাবিজে ছেলে হয়ে যায়, রোগ ভালো হচ্ছে না বলে তাবিজে রোগ ভালো হয়ে যাবে। আপনি চলুন, আমার বাড়ি থেকে এইখানে 240 কিলোমিটার রাস্তা, 240,000-এর বেশি মাজার আছে। এখানে হাজী সাহেব কে আছে? হাজী সাহেব আছে? জিজ্ঞেস করুন হাজী সাহেবকে গিয়ে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার একটা নেই। আর আমার বাড়ি থেকে এখানে 240,000-এর বেশি আছে। ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। কি চলছে? বাজার। কিসের বাজার? খেতে হবে করকম। আমার ভাই, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। একটা আমি খালি সামান্য উদাহরণ দিই। আমাদের দেশে হিন্দু ভাইরা তাদের অনুষ্ঠান করে, তারা ধর্ম পালন করে, পুজো করে, মাটির মূর্তি তৈরি হয়, পুজো হয়। এই একটা বাঙালিদের বড় উৎসব গেল দুর্গা উৎসব। তারা মাটির প্রতিমা তৈরি করে তার কাছে ভালো মন্দ চাই, তাকে সিজদা করে। আচ্ছা, এটা ইসলামের শিরক না শিরক? শিরক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে সেই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। চলুন, এইটা যদি শিরক হয়, মুসলমান গাছতলায় ঘোড়া রেখে, মাটির ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি সিজদা দিচ্ছে, সেইটা কি করে যায়? কথাটা বুঝতে পারেননি? এটা শিরক হলে ওইটা কি করে ইমানদারি হবে? ওটা কি করে দিন হবে? চাদর টাঙ্গিয়ে দমকল থেকে পায়ে করে হেঁটে যাচ্ছে, কোথা বলে পাথর চাবড়ি, বলে কি ব্যাপার খালা হেঁটে যাচ্ছ? বাবা হজের নেকি পাবো, হুজুর বলেছে। তোর হুজুর মার খাবে, তুইও খাবি, হজের নেকি দেবে। নাউজুবিল্লাহ। কে বললো? কে বলে দিলে? আপনি অবাক হবেন। আমি কালকে শোনাচ্ছিলাম, আমার মোবাইলে রেকর্ডিং করা আছে, মানে রেকর্ডিং বলতে আমি লোড করে রেখেছি। উত্তরপ্রদেশের একটা বক্তা, আপনারা বলুন, কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সম্মানী ব্যক্তি কেউ আসতে পারে? জীবনে আসবে। কিয়ামতের সকাল পর্যন্ত তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। আচ্ছা, আল্লাহর কাছে আল্লাহর রাসূলের মর্যাদা বেশি হবে না কোনো পীরের মর্যাদা বেশি হবে? রাসূলের বয়ান হচ্ছে, শুনলে কি বললেন? মেরে ভাইयों, আমার ভাইরা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, আমার সোনার লালেরা, 24 পরগনা থেকে এসে বয়ান করছে। কি বলে? কানে হাত লাগিয়ে। আর যদি সুর করে বক্তব্য দেয় না, মেয়েরা বলে কি ভালো সুর লো, গলা খান কম, ওই করে শেষ করলে সমাজটা। সুরেতে শেষ। বুঝলি কি? বলে বুঝিনি কিছু, সুরটা দেখেছে, হুজুরের সুর ভালো, ওই করেই তো সমাজ শেষ। কানে হাত দিয়ে বলছে, ও মামারা, মায়েরা,
ও বাবাজিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন। দস্তরখানেতে খানা খাচ্ছেন, তেনাকে দেওয়া হয়েছে দেশি মুরগি। দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। তেনার একজন মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি একটা জান মেরে খাচ্ছেন? বড় পীর বললে, বাবা আমি যে মুরগি খাচ্ছি, খাওয়ার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা আমার আছে। নাউজুবিল্লাহ বলে, মুরগিটা খাওয়ার পরে বড় পীর আবার মুরগিকে জীবিত করে দিলে। যত বলে মৌলবি আছে, তোমার থেকে বেশি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। আজকে যদি বড় পীর জীবিত থাকতেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এই জিলাপি হুজুরগুলোকে কাফের ফতোয়া দিতেন খালি এই বক্তব্য দেওয়ার কারণে। সেটা কে সেন্ড করেছে জানেন? সেটাকে কে টোল করেছে? একজন অমুসলিম ভাই, যে এরা বলে আমাদের ধর্ম কাল্পনিক, তো তোদেরও তো ধর্ম গল্পই ভরা। তারা তো আর জানে না ওই গুটকাখোরের দলটা আলাদা, যে আজকে ওই কথা বলে। একটা হাদিস যদি পৃথিবীর কোন মৌলবি দেখাতে পারে, শুধু এই দমকল লয় আর মুর্শিদাবাদ আর ভারত লয়, একটা হাদিস আমি চ্যালেঞ্জ দিলাম, জয়ীফ হাদিস একটা বার করে নিয়ে এসো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছে, দুম্বাটাকে জীবিত করেছেন, বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন। একটা দেখাতে পারবেন। রাসূলের থেকে মর্যাদা বড় পীরের কি করে হলো? কষ্টটা ওই জায়গায়। বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মারা যেত। নাউজুবিল্লাহ, মানুষ যদি বিনা উজুতে বড় পীরের নাম নিলে মারা যায়। আচ্ছা, এখানে সবারই উজু আছে? কথা বলে না? অধিকাংশ লোকের উজু নাই। ঠিক বললাম না বীর বললাম? বেশিরভাগ লোকের উজু নাই। সবাই একবার আমার সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বলুন না, দরুদ পড়ুন নবীজির ওপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কেউ মরল? নবীজির নাম নিলে মানুষ মরে না বিনা উজুতে। আর জিলাপি হুজুর বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। কত বড় মানুষকে গুমরাহ করা হচ্ছে। তোমার থেকে বড় পীরকে বেশি ভালোবাসি। তোমার থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেন। আর এই হারামখোর গাঁজা খেয়ে খাজা বাবার মাজারে পড়ে আছে, গাঁজার টান মারে। আপনি ওটাকে দিন মনে করেছেন? না। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, শুনে রেখে দেন, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? রাসূলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। ইমাম মুয়াজ্জিন রাখতে গেলে যত কমে হবে তত এদের লাভ। ঠিক বললাম না ভুল বললাম? যেটাই ইবাদত করবেন আপনি, যে ইমামের পেছনে ইক্তাদাইতু বিহাজাল ইমাম করবেন, যে মুয়াজ্জিনের আজান শুনে মানুষের ঘুম ভাঙবে। কালকে আমি শুনিয়েছি আমাদের দেশে পেটে ভাতে মুয়াজ্জিন রাখে লোকে। কিসে বললাম? আমার পাশে বসে আছে, এটা আমার ভাই, আমার বর্ধমান জেলায় বাড়ি, গোদনপাড়া মাসে থাকে মুফতি সাহেব, মুফতি নিসা, আমার খুব কাছের। তো আমি কালকে বলছিলাম পেটে ভাতে মুয়াজ্জিন। পেটে ভাতে মুয়াজ্জিন কেমন? বয়স হয়ে গিয়েছে, ও কোন রকম মসজিদে ঝাড়ুটা লাগায়, দিয়ে কোন রকম মাইকটা চালু করে আজান দেয়। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ বুঝে করে। শালা মুফতি সাহেব খেপে যাবে, এই মালটা কোথা থেকে এলো? অথচ আমাদিকে জিজ্ঞেস করুন, উলামাদিকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারলেন না? পারলেন না? এইটা শুদ্ধ না চাচার আজানটা শুদ্ধ? ফজরের সময় মাদ্রাসার তালবিল ইলম আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চাচা আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। শালা খয়রুন কোথায় পেলিবে? খয়রুন জিজ্ঞেস করুন, আমরা খেপে যাই।
মাদ্রাসা তালবিল ইলমের আজান, মাদ্রাসায় আজান হচ্ছে আর মুয়াজ্জিন এখানে, এটা পেটে ভাতে, পেটে ভাতে। তো যেমন রূহ তেমন ফেরেশতা। আমার বর্ধমান জেলা, আমি মুর্শিদাবাদের কথা বলবো না, দমকল খুব ভালো জায়গা। আমার বর্ধমান জেলায় এই পৌষ মাস আসছে, কার্তিক অজ্ঞান পৌষ, অনেক মসজিদে ইমাম সাহেব মাইকটা ল্যাপের ভেতরে নিয়ে শোয়, কেউ নামাজ পড়তে আসে না, ওইখানে শুয়ে শুয়ে আজান দিয়ে ঘুমিয়ে যায়। এটা আমি বাস্তব বলছি, মিথ্যা বানানো গল্প বলি নাই। যদি আপনার বিশ্বাস না হয় আমার গাড়িতে চপুন, কালকে আমি ওই ইমামের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করি দেবো যে তুই কি করিস বলতো, অবাক হয়ে যাবে। কেন? মানুষের অনীহা। ওই জন্য তো 3 শ্রেণীর নামাজ আছে আমাদের সমাজে। কটা বললাম? কটা কোয়ালিটি? 3টে। একটা হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি, একটা হচ্ছে জুম্মার নামাজি, আর একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি। দেখবেন, চিনবেন কি করে? ঈদের দিনে চিনা যায় কাদিকে? ঈদ বাকরা ঈদের নামাজিকে। ঈদের দিনে কারা আগে চিল্লিয়ে বলে, হুজুর নিয়তটা বলবেন তো? নিয়ত নিয়ে করবি কি? ঈদের দিনে বলে না ইমামকে যে নিয়তটা বলে দেন? নিয়ত বলা যাবে না। মুফতি সাহেব পাশে বসে আছে, নিয়তটা কেন বলতে যাবে? যারা 5 ওয়াক্তের নামাজি তারা নিয়ত জানবে না? জানবে। যে মাল জীবনে আসে নাই, খালি ঈদ আর বকরা ঈদ, সেই জিজ্ঞেস করে নিয়তটাকে। এরপর আপনাদেরকে বলে দিই, কেউ যদি খালি এতটুকু বলে আমি এই ঈদের নামাজ এই ইমামের পেছনে নিয়ত করলাম, মুখ আমার কাবা শরীফের দিকে, ওয়াস্তে আল্লাহর আল্লাহু আকবার, নামাজ হবে না? হবে না, নামাজ হয়ে যাবে। আলেমরা আছে। কিন্তু কেউ যদি দরুদ শরীফ না জানে, সানা না জানে, দুআয়ে মাসুরা না জানে, আত্তাহিয়াতু না জানে, রুকু সিজদার তাসবিহ না জানে, তার নামাজ হবে? আর যে মাল কটা ঈদ আর বকরা ঈদ আসছে, নামাজ পড়তে আসে, তারা কিচ্ছু জানে না, খালি নিয়ত নিয়ে মারামারি করবে। এরকম একটা শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, লেপটিয়ে ঈদগায় চলে যাবে, দাঁড়িয়ে নিয়তটা বলবেন, কিন্তু আরাম করে একটা কিচ্ছু জানে না, ওই মারামারি করে নিয়ত নিয়ে। দুঃখের বিষয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি ভেবে দেখুন, আপনি 5 ওয়াক্তের নামাজি নন, আপনার মধ্যে ইসলাম নেই। আপনি ডোমকলে খুঁজে পাবেন বাস স্ট্যান্ডে, আপনার গ্রামে খুঁজে পাবেন চায়ের দোকানে, সকালবেলায় উঠে ফুটানি করে। আমরা নামাজ না পড়তে পারি, কিন্তু জানিস আমার মতো ভালো লোক গ্রামে নেই। এরকম মাল আছে না নাই? সে সত্যিকারী ভালো লোক, সে সত্যিকারী ভালো লোক, পরোপকারী, পরের উপকার করে, খারাপ কাজ করে না, সব দিকটা তার ঠিক আছে, কারুর ধন সম্পদ মেরে নেয় না, পরের উপকার করে। কিন্তু দুঃখটা কোথায় জানেন? সে বলছে আমি নামাজ রোজা না করতে পারি, কিন্তু আমি ভালো লোক। এই ধরনের কথা যাদের আছে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ভাষা যারা বলে তাদের সম্পর্কে বলি। আমাদের সমাজে কিন্তু অনেক ভালো লোক আছে, হিন্দু ভাইদের মধ্যেও ভালো লোক আছে, আছে না নাই? আপনাকে গুনিয়ে দিচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক না খারাপ লোক? ভালো মানুষ। কাজী নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, দামি দামি মনীষী। আমি একবার বর্ধমান টাউনে প্রোগ্রাম করছিলাম একজন ডাক্তারের বাড়িতে, তো তার কোনো আত্মীয় হবে প্রফেসর, কলকাতার কোনো ইউনিভার্সিটির, আশা করি যাদবপুরের হবেন। তিনি আমাকে প্রশ্ন করলেন যে হুজুর আপনি বায়ান করলেন জাহান্নাম আর জান্নাত সম্পর্কে, যে ইমানদাররা মুমিনরা জান্নাতে যাবে, কিন্তু যে লোকটা ভালো কাজ করেছে তার কি হবে? এটা হাদিস রসুলের। যে লোক নামাজ পড়লো না, ঈমান আনলো না, মুমিন হলো না, অথচ সেই লোক ভালো লোক, তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন, পরকালে তার জন্য আর কিছুই থাকবেন না। এটা হচ্ছে সহিহ হাদিস। কথাটা বুঝাতে পারলাম? এরপর যারা বলছে
আমি মুসলমান কিন্তু আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি কিন্তু ভালো লোক। তাদের জন্য কোরআন শোনাবো। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। যারা মনে করেন এখানে মজমায় আছেন আমি ভালো লোক কিন্তু আমি নামাজ রোজা না করতে পারি কিন্তু আমার মতো ভালো লোক কেউ নেই, তারা কান খুলে এই বায়ানটা শুনবেন। যে মায়েরা বসে আছেন আর যাদের মনে মনে হচ্ছে আমি নামাজ রোজা কিচ্ছু করি না, পর্দা পুশিদা করি না, কিন্তু আমি ভালো মেয়ে, সত্যিকারই তুমি সৎ মেয়ে, তুমি নোংরা নও, কিন্তু কান খুলে শোনো এটা, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। জান্নাতীরা এলান করে দিবে, দাঁড় করাবে কাদিকে, জাহান্নামী দিওকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই দাঁড়িয়ে যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা সাকারে যাচ্ছ। সাকার হচ্ছে একটা জাহান্নামের নাম। তোমরা যাচ্ছ, তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক, গ্রামের ভদ্র মানুষ, কেন তোমরা আজকে যাচ্ছ? তাদের উত্তর আসবে তাদের মুখ থেকে, এক নম্বর উত্তরটা মারাত্মক উত্তর আসবে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর উত্তর, আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, এটা বড় প্যাথেটিক, মারাত্মক। এইটা আপনার চোখ দিয়ে পানি আসবে। আমাদের সমাজে কিছু গোমরা লোক আছে যারা দাড়ি টুপিওয়ালা দিকে দেখে, নামাজি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করে, দোকানে হোটেলে চায়ের দোকানে বসে। করে না করে না করে। মৌলবীরা আদায় করতে গেছে বিল নিয়ে, মৌলবী দিকে দেখে বলছে সালারা দাড়ি টুপি লাগিয়ে ভিক্ষা করে খাচ্ছে। অনেক এরকম মাল আছে না? নাই। তারা কান খুলে শোনো, তাদিকে বলছি, তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, তাদের সঙ্গে আমরাও সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আপনি ফেরে পড়বেন কোথায়? যে আমি মুসল্লি ছিলাম না, আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই হাত তুলে বলুন নামাজি হব, সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, নামাজ কম্পালসারি। যদি বলেন যে হুজুর নামাজের দ্বারা কি ফায়দা আছে, কোরআন নিজে ফায়দা বলেছে, এটা মৌলবীদের বানানো কথা নয়। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন এক ইবাদত, কেউ যদি মন থেকে নামাজ পড়ে, নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, এরপর আপনার মনে মনে হবে হুজুর নামাজ তো পড়ছি, কিন্তু নামাজে মনোযোগ আসছে না। আমার রাসূল বললেন ফাইন্নাহু ইয়ারা, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এটা মনে মনে ভাববে আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এইগুলি উপর করে দেন, দেখে দেন। নামাজে দাঁড়ালে প্রত্যেকটা মা বোন ভাই সকলের জন্য, আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আলেমরা বলবেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? এই সবাই আপনারা বলুন, আলেমরা তো বলবি, আপনারা বলুন ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, দমকলে কমপক্ষে 25টা মাদ্রাসা আছে। ঠিক বললাম না ভুল বললাম? 25টা, আমি শুনলাম 25টা মাদ্রাসা আছে। মুর্শিদাবাদ জেলা যদি হিসেব করা হয় কয়েকশো মাদ্রাসা আছে, ভালো ভালো মাদ্রাসা আছে। আপনাদের দমকলে ভালো ভালো মাদ্রাসা আছে। চলুন এই মাদ্রাসাওয়ালার দিকে আমি আলেমগুলোকে বলে গেলাম, সমীক্ষা করুন গোটা দমকল থানার 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক কি না? ভুল বলছি? এই ময়দান থেকে দাঁড়িয়ে কোনো বাপের বেটা একবার বলেন যে হুজুর আপনি ভুল বলছেন, আমি তোমাকে দিয়ে প্রমাণ করাবো তোমার কাছে দ্বীন নাই, দ্বীনি ইলম নাই। হাত তুলে বলুন তো, কোন মুসলমানটার জানা নেই যে মদ পান করা হারাম? সমস্ত মুসলমান জানে না? জানে না তো মুসলমান। আচ্ছা, মদের ব্যবসা করা হারাম, ঠিক কি না কথা বলেন? গাঁজা খাওয়া হারাম,
গাঁজা পান করা হারাম, গাঁজার ব্যবসা করা হারাম। সুদ খাওয়া হারাম, সুদের ব্যবসা করা হারাম। লটারির টিকিট কাটা হারাম, লটারির টিকিটের ব্যবসা করা হারাম। এটা মুসলমানরা জানে, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি চলুন ডোমকল বাজারে, আমি চিনি না, আমাকে সবাই হয়তো মোবাইলে দেখেছে চিনে, আমি চিনি না, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি দেখতে পাবেন মুসলমান ছেলে লটারি ব্যবসা করছে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ছেলে মদের ব্যবসা করছে, গাঁজা হিরোইনের ব্যবসা করছে মুসলিম ছেলে। আমার ভাই, আপনি যদি বহরমপুর জেলেতে যান, আপনি চলুন, হিরোইন পাচারে ধরা পড়েছে, জেলে আছে কে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছে কে? মুসলিমদের ছেলে, জেলে আছে। এ জানে এগুলো হারাম, তারপরও এই কারবারে মুসলমান যুক্ত হচ্ছে। তার মানে তুমি হচ্ছ জ্ঞান পাপী, তুমি জ্ঞান পাপী, জেনে শুনে তুমি পাপ করছো, আর তুমি নিজেকে মুসলমান বলে দাবি করছো। যারা লটারির টিকিট কাটেন, যারা লটারির ব্যবসা করেন, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের এই মসজিদের ইমামের বেতন কত গো? গ্রাম থেকে চাল তুলে ব্যবসায় দিকে চলে গেছে, যা দেবে জল তোলা এইদিকে বছরে যে যেমন দেবে তুলে। ওই নামাজ হবে না, চাল তোলা নামাজই হবে তোমাদের, আর বেশি কিছু বলবো না। আমার বায়ান খুলে দেখে নিবেন, আর বেশি কিছু বলবো না। 70-80 হাজার বায়ান ছুটছে, আমি বলে দিয়েছি, দেখে নিবেন। এখানে বেশি কিছু বলতে গেলে অসুবিধা। ডোমকল খুব ভালো জায়গা, কি বুঝলেন? কেন্দ্র একবারই মোদিজির কাছে পর্যন্ত ডোমকলের নাম অ্যাড হয়ে আছে, জানেন তো আপনারা? সবাই চিনে, পার্লামেন্টে আলোচনা হয় ডোমকল, গরুগুলো এই দিকেই পার হয়। ওই জন্য বেশি কিছু বলবো না। তবে চাল তুলা ইমাম দিলে, ইমামকে চাল তুলে দিলে চাল তুলা নামাজি হবে। ও কিয়ামতের দিনে বুঝতে পারবে মরণের পরে কি নামাজ পড়েছে। চলুন, আমি বলছি ইমামকে 3000 বেতন দেন, 5000 বেতন দেন, ইমানদারির সঙ্গে বলবেন, কোন এই ডোমকল থানার মাদ্রাসা শিক্ষক হোক, কোন আলেম হোক, দেখেছে লটারির টিকিট কেটেছে? কথা বলে না এরা, কথা বলে না। কেউ কি দেখেছেন কোন মৌলবি লটারি কেটেছে? কাটেনি। 3000 টাকা, 4000 টাকা বেতন, 5000 বেতন, তাকে লটারির টিকিট কাটা লাগেনি। তুমি দিনে 5000 টাকা রোজগার করো, 2000 টাকা লটারি কাটো, তুমি আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ তোমার উপরে নারাজ, যে তোমাকে হারাম হালাল জিনিসটা হারাম জায়গায় ইস্তেমাল করে ওই হালাল টাকা হারামে গিয়ে ওই টাকাটা হারাম হয়ে রিটাইন হয়ে তোমার কাছে আসছে, তুমি হারাম খাচ্ছ। এর থেকে দুঃখ আর কিছু আছে? অথচ আপনি ভেবে দেখুন, যদি হালাল হতো আমরা মৌলবীরা ফাঁস কাতারে কাটতাম। সুদ যদি হালাল হতো, ওই জন্য কোরআনে বলেছে আল্লাহ তাআলা, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করেছি। আরে 2 বস্তা আলু বিক্রি করুন সকালবেলায় ডোমকল বাজারে, সারা দিনে 500 টাকা রোজগার হবে, না হলে 300 টাকা। আল্লাহর কসম খেয়ে বলছি, হালাল টাকা, হালাল টাকা। সেই টাকায় আপনি খাবেন, ডাল ভাত।